বাংলা যে শক্তিশালী সাম্রাজ্য হতে পারে সেটা প্রথম বুঝিয়েছিলেন তিনি। বাংলার প্রথম স্বাধীন সম্রাট রাজা শশাঙ্ক। অনেক ঐতিহাসিকের মতে তার সিংহাসনে আরোহণের দিন থেকেই শুরু হয় বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দের গণনা। 593 খ্রিস্টাব্দে গুপ্ত বংশের শেষ সম্রাট মহাসেনগুপ্তকে পরাজিত করে তিনি গৌড় তথা বাংলায় নিজের শাসন প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদের কাছে কর্ণসুবর্ণে। একসময় এই নগরী ছিল পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্য কেন্দ্র। আজও মুর্শিদাবাদে পড়ে আছে সেই রাজধানীর ধ্বংসাবশেষ। হিউয়েন সাংয়ের বিবরণী থেকে জানা যায় শশাঙ্কের বহু ইতিহাস। তিনি প্রথমে গৌড় অঞ্চলে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পদ্মা ও ভাগীরথীর মধ্যবর্তী অঞ্চলই ছিল সেই গৌড়। এরপর শশাঙ্ক বঙ্গ, গৌড়, মগধ ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল একত্র করে গড়ে তোলেন এক শক্তিশালী সাম্রাজ্য। পার্শ্ববর্তী রাজ্যের সাথে জোট গড়ে তিনি উত্তর ভারতের শক্তিশালী সম্রাট হর্ষবর্ধনকে বাংলা জয় করতে দেননি। তার শাসনকালে স্বর্ণ ও রৌপ্য মুদ্রাও চালু ছিল, যা প্রমাণ করে বাংলা তখন শুধু সামরিক শক্তিতেই নয়, অর্থনীতিতেও ছিল সমৃদ্ধ। শশাঙ্কের আগে বাংলা ছিল বহু খণ্ডে বিভক্ত, কিন্তু তিনি প্রথম দেখালেন বাংলাও হতে পারে এক শক্তিশালী সাম্রাজ্য।